আজকের সকালটা অন্যান্য অনেক সকালের থেকে একটু আলাদা। প্রতিটা ভাই বোনের কাছে আজকের দিনটা কতটা স্পেশাল সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলে দিতে হবে না। আজকে আমার সকালটা শুরু হলো লুচি দিয়ে। আমার ভাই, যার আজকে ব্রেকফাস্টটা হবে আমার হাতের লুচি দিয়ে, ওর দিনটা এইভাবেই শুরু হবে আজকে। খাওয়া দাওয়ার পর্ব সেরে আমার ভাই, আমি, বোন বেরিয়ে পড়লাম কাছের একটা মন্দিরে পুজো দিতে। আগেই বললাম আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল, খুব শুভ। তো যে কোনো শুভ অনুষ্ঠান আমরা ভগবানের আশীর্বাদ ছাড়া শুরু করতে পারি না। তাই ভগবান একমাত্র যিনি আমাদের সমস্ত পরিস্থিতি ওপর থেকে দেখতে পাচ্ছেন, তাই ওনার আশীর্বাদ ছাড়া কোনো শুভ কাজ সম্পূর্ণ হয় না। আমরা ওয়েট করছি কখন ব্রাহ্মণ ঠাকুর আসবেন। ফাইনালি ব্রাহ্মণ ঠাকুর এসে পৌঁছালেন। ব্রাহ্মণ ঠাকুর পুজো করছেন। এটা হচ্ছে শিব দুর্গা অন্নপূর্ণা মন্দির। পুজো শেষ, আমরা প্রণাম করে ভগবানের চরণামৃত খেয়ে বেরিয়ে এলাম মন্দির থেকে। এবার আমার যাওয়ার পালা একটা দাদার বাড়ি, ওকে ফোঁটা দিতে যাব। তো রেডি হয়ে গেলাম, দাদার জন্য কিছু খাবার দাবার নিয়েছি দাদাদের জন্য। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। দাদার বাড়ির যে প্রধান আকর্ষণ বা যাকে আমরা উপেক্ষা করে যেতে পারি না, তিনি হলেন এই মহারানী। তিনি সারাক্ষণ ঘরের সামনে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যাই বলতে পারো। কে আসছে কে যাচ্ছে সেগুলো নজর রাখার জন্য। এটা হচ্ছে আমার দাদার বাড়ির দারোয়ান। কি ভালো না? আর এটা হচ্ছে দাদার ছেলে। খুব ভয় পেয়ে গেছিল আমাকে দেখে, তারপরে একটু ওর সাথে খেলতে ওর মনটা ভালো হয়ে গেছে। বাচ্চারা তো এরমই হয় না, তাদের সাথে যত তুমি সময় দিতে পারবে, খেলতে পারবে, তাদের কাছে আপন হতে পারবে। এটাই হচ্ছে প্রত্যেকটা বাচ্চারই ধর্ম। তারপরে দাদাদের জন্য একটু প্লেট সাজিয়ে নিচ্ছিলাম ফোঁটা দেওয়ার আগে। এবার ফোঁটা দেওয়ার পালা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এটাই বলেছিলাম। আমি জানি প্রতিটা বোনই এই লাইনগুলোই বলে। সত্যি এই কথাগুলোর মধ্যে একটা অদ্ভুত মায়া আছে। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কখন এই দিনটা আসবে। এবার প্রণামের পালা, দাদাকে প্রণাম করে নিচ্ছি। তারপরে বোনও ফোঁটা দিয়ে দিল, ও আশীর্বাদ নিয়ে নিল। দাদার ছেলেকে আমার বোন একটু দই খাইয়ে দিচ্ছে। দেখো ওর মুখটা কি মিষ্টি, খুব ভালো খেলো দইটা। তো তারপরে আমার ভাই যে ওয়েট করেছিল, তো ওকে এসে ফোঁটা দিয়ে দিলাম। ওর বক্তব্য, ও বলতে চাইছে তোর জন্য আমি কতক্ষণ ওয়েট করেছি, তুই আমাকে ফোঁটা দিসনি, আগে ফোঁটা দে। কত জ্ঞান দিয়ে দিল। যাই হোক, ভাই ও তো স্পেশাল আমার কাছে, তোর ওর আবদার তো শুনতেই হবে। আজকে ও যা যা আবদার করবে তাই মেটাতে হবে। এই যে আমাকে বকে দিচ্ছে,
কারণ দেরি হয়ে গেছে তাই। ভাইদের আবদার সবসময় দিদিদের রাখতে হয়, তাই না? তারপরে দেখি মা এদিকে কি কি করেছে রান্না। চিংড়ি মাছ, পনির, তারপরে ফ্রাইড রাইস। বাহ, আজকে খাওয়াটা তো জমে যাবে। অনেক কিছু করেছে মা আজকে। তো তারপরে করেছে ভাজা এত রকমের। যাই হোক, আরও একটা আইটেম ছিল চিকেন, সেটা আর দেখানো হয়ে ওঠেনি। এখানে কি আছে দেখি, ও এখানে হচ্ছে কাবুল ছোলার তরকারি। তারপরে মায়ের দাদা আর ভাইকে ফোঁটা দেওয়ার পালা। মা ফোঁটা দিয়ে দিল। আমার মাও আশীর্বাদ নিয়ে নিল মায়ের দাদার কাছ থেকে। তারপরে মায়ের ভাইয়ের পালা। মায়ের ভাইও ফোঁটা নিয়ে নিল, মা আশীর্বাদ করে দিল। হ্যাঁ, সুন্দর করে। প্রতিটা ভাই বোন এই দিনটাতে যেন খুব স্পেশালভাবে কাটাতে পারে, এটাই আমরা সবাই চাই। তারপরে শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব। এই ছিল আজকের মেনু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।